তৃণমূলে মহাভাঙন নাকি রাজনৈতিক নাটক? ২০ জন সাংসদের বিদ্রোহে বড় প্রশ্ন। আইন কি বলছে কার হাতে ভবিষ্যৎ? ভারতের রাজনীতিতে কি ঘটতে চলেছে আরেকটি বড় রাজনৈতিক ভূমিকম্প? তৃণমূল কংগ্রেসের ২০ জন লোকসভা সাংসদ দাবি করেছেন তারা দল ছেড়ে অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হয়েছেন। তারা লোকসভায় আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চেয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, শুধু সংখ্যার জোরে কি কোনো সাংসদ দল ছেড়ে অন্য দলে যেতে পারেন? ২/৩ সাংসদ সঙ্গে থাকলে কি দলত্যাগ আইন এড়িয়ে যাওয়া সম্ভব, নাকি তাদের সদস্যপদই চলে যেতে পারে? ভারতের সংবিধানের ১০ম তফসিল বা দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সাধারণভাবে কোনো সাংসদ দল ছেড়ে অন্য দলে যোগ দিলে তার সদস্যপদ খারিজ হতে পারে। তবে একটি ব্যতিক্রম রয়েছে। যদিও কোনো রাজনৈতিক দলের একীভূতকরণ বা মার্জার হয় এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ হয়, তাহলে সদস্যরা সুরক্ষা পেতে পারেন। এখানেই শুরু হয়েছে আসল আইনি লড়াই। বিদ্রোহী সাংসদদের দাবি, তৃণমূলের ২/৩ বেশি সাংসদ তাদের সঙ্গে রয়েছেন, তাই এটি বৈধ মার্জার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যুক্তি সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, কিছু সাংসদ নিজেদের সিদ্ধান্তে আলাদা গোষ্ঠী তৈরি করে সংসদে স্বীকৃতি দাবি করতে পারেন না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়েও রাজনৈতিক দলের সাংগঠনিক অস্তিত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন একটাই, লোকসভার স্পিকার কি এই নতুন গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন, নাকি দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? স্পিকারের সিদ্ধান্তের পরেও এই লড়াই আদালতের দরজায় পৌঁছাতে পারে, কারণ বিষয়টি শুধু ২০ জন সাংসদের ভবিষ্যৎ নয়, বরং ভারতের দলত্যাগ বিরোধী আইনের ব্যাখ্যা এবং রাজনৈতিক দলের প্রকৃত নিয়ন্ত্রণ নিয়ে একটি বড় সাংবিধানিক বিতর্ক। তাই এখন গোটা দেশের নজর এক জায়গায়। তৃণমূলের এই বিদ্রোহ কি বৈধ রাজনৈতিক মার্জার হিসেবে স্বীকৃতি পাবে, নাকি এটি দলত্যাগ হিসেবে গণ্য হয়ে সাংসদদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে? আগামী কয়েকদিনের সিদ্ধান্তই ঠিক করবে এটি ভারতের রাজনীতির সবচেয়ে বড় দলবদলের ঘটনা হতে চলেছে, নাকি আইনের কাছে ভেঙে পড়বে বিদ্রোহী শিবির। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।